আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের ভাইয়া হচ্ছে উমরা হজ করার জন্য গেছিল। তো ওখান থেকে আমাকে ভিডিও পাঠিয়েছে। এটা হচ্ছে মক্কা শরীফের ভিডিও। তো সকাল সকাল ও চলে গেছে, ওখানে যে ফজরের নামাজ পড়ছে, তারপরে এখানে উমরা করতেছিল। তো আমাকে ভিডিও দিছে, দেখতেই পাচ্ছেন। এইমাত্র মানে সূর্য উঠতেছে আর অনেক কুয়াশা, আর কত মানুষজন, কত সুন্দর একটা জায়গা, দেখলেই মন শান্তি হয়ে যায়। তো আমি অনেক খুশি আজকে যে আপনাদের ভাইয়া ওখানে যেতে পেরেছে। আল্লাহর অশেষ রহমত যে ও ওখানে যেতে পেরেছে, কারণ সবার ভাগ্যে তো ওখানে যেতে পারে না। অনেকের দেখেন অনেক টাকা পয়সা আছে কিন্তু যেতে পারে না। আল্লাহ যার ভাগ্যে লিখে রাখছে সেই এখানে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে বলার ভাষা নাই। যে আমি কখনো ভাবতে পারিনি নাই যে আমার স্বামী উমরা করতে পারবে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া, কি বলবো, বলার ভাষা নাই আমার প্রচণ্ড ভাল লাগতেছিল। আর আমি যখন আমাকে এগুলো ভিডিও পাঠাইছিল, আমি দেখতেছিলাম আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছিল। মানে আমার ভিতরটা কেমন জানি ফেটে যাচ্ছিল, একা একা আমি কান্না করতেছিলাম। মানে খুবই কষ্ট লাগতেছিল। যে আপনাদেরকে কি বলবো, পরিবারের কথা বলা উচিত না, কিন্তু তারপরে কিছু কিছু সময় না, মানে মুখ দিয়ে সব কিছু বের হয়ে যায়। আমাদেরকে এমন অবহেলা করা হয়েছে এক সময় যে কি বলবো আপনাদেরকে, প্রচুর অপমান করা হচ্ছে আমাদেরকে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্বামীকে অনেক অবহেলা করছে মানুষ, অনেক কিছু করছে, নিজের পরিবার, ওর নিজের ভাই, নিজের বাবা, অনেক কিছু করছে। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ও এত দূর অবধি যেতে পেরেছে। আর আমার বোনকেও আমি অনেক মানে ধন্যবাদ জানাই যে ওর জন্য আজকে আমার স্বামী এত দূর অবধি আগাইছে। আল্লাহ যেন ওর ভালো করে, আর আমার স্বামীকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে, এইটাই চাই আল্লাহর কাছে। মানে কি বলবো আপনাদেরকে, মানে ভাষা হারাই ফেলতেছিলাম। মানে আমার মানে খুব কান্না পাচ্ছে এখনও। এগুলা ভিডিও দেখলে আমার বুকের ভিতর না ফেটে যাচ্ছে, আর অনেক কথা মনে পড়ে যাচ্ছে যে কত অপমান সহ্য করছি আমরা দুজনে। বলতে পারবো না আপনাদেরকে, মানে বলে বুঝাতে পারবো না যে কীরকম অবস্থায় আমরা পড়ছিলাম। আমাদের পাশে কিন্তু কেউ আসে নাই, নিজের পরিবারের লোকজন কেউ আসে নাই। আর বিশেষ করে আমরা মানে 3-4 জনের জন্য আমরা মানে আপনাদের ভাইয়াকে পাঠাতে পারছি। মানে ঢাকায় একটা ভাইয়া আছে, ওই ভাইয়াটা খুবই ভালো। আর আমার হচ্ছে বোন, আর আরেকটা হচ্ছে নওগাঁর ভাই, খুবই ভালো। ওনারা আমাকে টাকা দিয়ে হেল্প করছে। কি বলবো আপনাদেরকে, নিজের লোক আমাদেরকে 2 টাকা দেওয়ার সাহস পায় নাই। মনে করছে যে চলে গেলে হয়তো বিপদে পড়বে, আমাদের টাকা দিতে পারবে না। সেই সময় এত পরিমাণ কষ্ট করছি আমি আর আমার বোন, টাকা কোথায় পাবো, কিভাবে পাবো, মানে কি বলবো আপনাদেরকে, খুবই কষ্ট করে টাকাটা আমরা অ্যারেঞ্জ করছি, করে আপনাদের ভাইয়াকে পাঠাইছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এ পর্যন্ত যেতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি করে আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আপনারা ওকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।